সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন দুর্দান্তভাবে চলছে, প্রিপারেশন আরো জোরদারভাবে চলছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সম্পূর্ণরূপে আরআরবি গ্রুপ ডির হতে চলেছে। আরআরবি গ্রুপ ডির পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে এই নিয়ে আমাদের মধ্যে বিরাট বড় একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তার কিছু কারণ আছে, স্পেসিফিক কারণ আছে, সেটা আরআরবির জন্যই এই কারণগুলো উঠে আসছে। আরআরবির এই যে গ্রুপটির যে কেস, সেই কেসের তোমরা খুব ভালো করে জানো যে আজকে শুনানি ছিল। সেই শুনানিতে কি হলো আলটিমেটলি কারা জিতলো? আইটিআই আর যে ম্যাট্রিকুলেশন পাস যে কেস, সেই কেসের আলটিমেটলি সিদ্ধান্ত কি হতে চলেছে, কারা পরীক্ষা দিতে পারবে না পারবে, আলটিমেটলি কবে পরীক্ষা হবে, এই কটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সকলকে বলবো যে এই ভিডিওটা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে যারা আরআরবি গ্রুপ ডি অ্যাসপিরেন্ট রয়েছে, এবং অবশ্যই একটা করে লাইক করে দাও, আর সবার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক আজকের সেশন। তো সব থেকে বড় একটা আপডেট রয়েছে, আপডেট নিয়ে আলোচনা করব। গ্রুপ ডির পরীক্ষা কি জলদি শুরু হবে সেই বিষয়েও আমরা আজকে আলোকপাত করতে চলেছি। সবার আগে বলবো এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, কারণ ডেইলি যে ক্লাসগুলো চলে, ক্লাসের বিষয়ে আসছি, সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা এই চ্যানেলে পাবে। ঠিক আছে, প্রত্যুষ টেক্সটবুক এই চ্যানেলটা ঠিক ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, ওখানে ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও আমাদের সাথে। তোমাদের দুটো চ্যানেলেই যুক্ত হতে হবে, সুপার কোচিং _বেঙ্গল _ টেক্সটবুক, এখানেও তোমরা যুক্ত হতে পারো। এখানে সমস্ত স্যার এবং ম্যাডামদের তুমি একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের এই সেশন। আরআরবি গ্রুপ ডি পরীক্ষা আলটিমেটলি কবে নাগাদ হতে পারে। ঠিক আছে, সবকিছুই আনপ্রেডিক্টেবল, জীবনও আনপ্রেডিক্টেবল, বাট কিছুটা তো ধারণা করা যায়। আমি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের মানে এক্সাম যখন এক্সপেক্টেড ডেট বলেছিলাম, তখন আমাকে অনেক কথা বলেছিল। কিসব কথা বলছে, নভেম্বর ডিসেম্বরের আগে এনটিপিসি পরীক্ষা হবে না, তখন বলেছিলাম যে হবে না, তার আগেই হবে, দেখে নিও। অবশ্যই সেটাই হয়েছে। সেপ্টেম্বর নাগাদ আমরা দেখতে পেলাম যে এনটিপিসির এক্সাম শুরু হবে, সেপ্টেম্বরে শেষ হবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমি সবাইকে বলবো যে আমার এই যে ক্লাস, এই ক্লাসে অবশ্যই যুক্ত হয়ে যেতে। ডেইলি জেনারেল সায়েন্সের ক্লাস হয়, শুধু জেনারেল সায়েন্স নয়, এখন আমি কম্পিউটারটাও নিচ্ছি, কারণ কম্পিউটারে তোমাদের বহু কোশ্চেন এসছে গ্র্যাজুয়েট লেভেলে। সুতরাং এই ক্লাসে অবশ্যই যুক্ত হয়ে যাও। সোম থেকে শুক্র রাত 9টায় রোজ ক্লাস হয়, তো অবশ্যই এই ক্লাসে যুক্ত হয়ে যাও আমার সাথে। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, আমরা যদি আরআরবির একটু ক্রনোলজি সম্পর্কে দেখি, যে আরআরবির এক্সাম প্যাটার্নটা কি হচ্ছে, পরপর কি এক্সাম হয়। সবার প্রথম হয় আরআরবি এএলপি। তুমি 2024 সাল 23-24 ঘেটে দেখো, সবার প্রথম হয়েছে আরআরবি এএলপি। নেক্সট হয় আরআরবি টেকনিশিয়ান, তারপরে প্যারামেডিক্যাল ক্যাটাগরি, নেক্সট এনটিপিসি, তারপরে আসে গ্রুপ ডি। এর মধ্যে দু একটা ছোটখাটো মানে তোমার পরীক্ষা থেকে যায়, যেমন আরআরবি জেই এটসেট্রা আরপিএফ। ঠিক আছে, ওগুলোর বিষয়ে আমি আসছি না, আমি বড় বড় এক্সামগুলোর কথা বলছি। এবার সব থেকে বড় কথা যেটা, আরআরবি এএলপির পরীক্ষা কি হয়ে গেছে? ইয়েস স্যার। আরআরবি টেকনিশিয়ান কমপ্লিট 24-এর কথা বলছি, 25-এ হয়েছে। আরআরবি প্যারামেডিক্যালের কথা যদি আসি, তো প্যারামেডিক্যালের দেখো অলরেডি দিয়ে দিয়েছে যে 12/7/2025 থেকে তোমার শুরু হবে কি, তোমার লাইভ ফর্ম, মানে তোমার কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, কারেকশন উইন্ডো খুলে যাবে। এটা অনেকদিন আগে 12 তারিখে তোমার 12/7/2025-এ এই তোমার কিন্তু এই নোটিফিকেশনটা দিয়েছিল। তার মানে প্যারামেডিক্যাল ক্যাটাগরি এর পরে হতে চলেছে, এটা আমরা বুঝতে পারছি। মানে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল তো কমপ্লিট, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হবে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে আমরা দেখতে পাবো অবশ্যই প্যারামেডিক্যাল ক্যাটাগরির পরীক্ষা। ঠিক আছে, তারপরে অর্থাৎ আলটিমেটলি একদম লাস্টে আসবে আরআরবি গ্রুপ ডি। এটা অবশ্যই তোমরা ধরে রাখতে পারো। দেখো, সেই পরীক্ষারই নোটিফিকেশন আগে আসে, যে পরীক্ষার সমস্ত কিছু তোমার মানে আরআরবি তার দিক থেকে সমস্ত কিছু ক্লিয়ার রাখে, অর্থাৎ আরআরবি সেই পরীক্ষাটা নিতে প্রস্তুত, তখনই তারা নোটিফিকেশন ছাড়ে। সুতরাং প্যারামেডিক্যাল ক্যাটাগরির নোটিফিকেশন ছেড়েছে মানে আরআরবি এনটিপিসির হওয়ার পরে, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট হওয়ার পরে তোমার প্যারামেডিক্যাল ক্যাটাগরি হবে। ঠিক আছে, এবার এক এক করে আসে। দেখো, আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সাম কবে থেকে হচ্ছে? 7ই অগস্ট থেকে শুরু হবে, 8ই সেপ্টেম্বর পর্যন্ত হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এবার মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি, যেটা প্যারামেডিক্যাল ক্যাটাগরির কথা বলা হয়। এখানে টোটাল ভ্যাকান্সি ছিল 1036টা মাত্র। তো ফর্ম ফিল আপ হয়েছে 4 থেকে 5 লাখ। তো এই 4 থেকে 5 লাখ মানুষের মানে স্টুডেন্টদের পরীক্ষা নিতে ম্যাক্সিমাম 4 থেকে 5 দিন লাগবে।
ঠিক আছে, 4 থেকে 5 দিনের মধ্যে আশা করি আরআরবি কিন্তু এই প্যারামেডিক্যাল ক্যাটাগরি মানে মিনিস্ট্রি অফ আইসোলেটেড ক্যাটাগরির পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমার ভালো করে বোঝো ব্যাপারটা, তোমার যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম শেষ হচ্ছে 8 তারিখে, 8ই সেপ্টেম্বর। এর পরেই সাথে সাথে শুরু হবে তোমার এই মিনিস্ট্রি অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। ঠিক আছে, এটা কমপ্লিট হবে কবে? মোটামুটি 5 দিন সময় লাগবে। আমি ধরে নিলাম যে ধরে নাও 20 সেপ্টেম্বর, এই 20 সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি আরআরবি আন্ডার গ্রাজুয়েট লেভেল এনটিপিসি এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরি এই দুটো পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি হবে? এরপরে এতদিন ধরে আমাদের মধ্যে একটা জিনিস ছিল, স্যার এসএসসির পরীক্ষা চলছে, আরআরবি একসাথে চলছে, দুটো একসাথে কি করা সম্ভব? কোনোদিন হতে পারে না। এখন তো ওরকম কোনো ব্যাপারই নেই, কারণ আরআরবি এবার থেকে নেবে টিসিএস, আর এসএসসির আর কি বলবো, খুব তাড়াতাড়ি ভিডিও আসছে এডুকুইটির সম্পর্কে। ঠিক আছে, তো এডুকুইটি এসএসসি পুরো অ্যাকোয়ার করে নিয়েছে, ভেন্ডার চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এখন আর কোনো ওরকম ঝামেলা নেই। ঠিক আছে, তো আরআরবির মতন পরীক্ষা নেবে, এসএসসির মতন পরীক্ষা নেবে। ওকে, আচ্ছা নেক্সট আসি। নেক্সট হচ্ছে এইবার কেস আপডেট নিয়ে আসি, যেটার জন্য সবাই বসে আছে আমি জানি খুব ভালো করে। কেস আপডেট কি হলো? এই যে মাধ্যমিক টু আইটিআই এই কেসের বিস্তর আলোচনা আমি এখানে করব। দেখো, কেস শিফটেড টু সিএটি অর্থাৎ ক্যাটে আবার কেস শিফট হয়েছে। তোমরা যদি হিস্ট্রি একটু দেখে নাও, তো কেসটা হয়েছিল কি নিয়ে? গ্রুপ মানে ম্যাট্রিকুলেশন আর আইটিআই নিয়ে। আইটিআইরা কেস করেছিল যে মাধ্যমিক পাশেরা কেন বসতে পারবে, কারণ 2019 সালে আরআরবি বলে দিয়েছিল যে নেক্সট যখন গ্রুপ ডি হবে তখন আর ম্যাট্রিকুলেশনের কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, আচ্ছা সেই নিয়ে এত বিস্তর আলোচনা হয়েছে, এই এত কিছু কেসের সমস্ত ডিটেলস এখানে রয়েছে, আমার জানার দরকার নেই কেসের ডিটেলস। আবার দেখতে হবে আপডেট কেস, মানে লাস্ট কেসের কি শুনানি হলো। লাস্ট কেস আমি যদি বলি তার আগে, অর্থাৎ তুমি যদি মোটামুটি এই কেসের স্টাডিটা দেখো, তাহলে দেখতে পাবে যে সিএটিতে অর্থাৎ সিএটির আন্ডারে যখন এই কেসটা ছিল, প্রথমে তো সিএটির আন্ডারেই ছিল, তারপরে সেটাকে শিফট করে দেওয়া হলো হাইকোর্টে, আবার হাইকোর্ট এগেইন শিফট করলো সিএটিকে। মানে অসাধারণ একটা খেলা চলছে। কাদের সাথে খেলছে আরআরবি? এই সাধারণ স্টুডেন্ট, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে। ঠিক আছে, অসাধারণ খেলা খেলছে। এদের টেন্ডেন্সি নেই যে খুব তাড়াতাড়ি পরীক্ষাটা নিতে হবে, এরকম টেন্ডেন্সি এখনো পর্যন্ত মানে আরআরবির রয়েছে, বাট করতে পারছে না কিছু। কেন করতে পারছে না? কেসের জন্য করতে পারছে না। আলটিমেটলি সিএটির কাছে শিফট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সিএটি কি বলেছিল? সিএটি বলেছিল যে নোটিফিকেশন বেরোনোর পরে সেই কেসের মানে সেই যে পরীক্ষা, সেই পরীক্ষার কোনো মডিফিকেশন সাধারণত হয় না। তো কেস যখন প্রথম আরআরবি গ্রুপ ডির যে নোটিফিকেশন বেরিয়েছিল, সেখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছিল যে শুধুমাত্র আইটিআই লেভেল শুধুমাত্র দরকার, তাই না? ম্যাট্রিকুলেশনের কোনো জায়গা ছিল না। এই সিএটি সেটাই কিন্তু একদম সেই বিষয়ে কিন্তু একদম অনড় ছিল, সেখান থেকে শিফট করা হয়েছিল হাইকোর্টে, এবার আবার শিফট করে দেওয়া হলো সিএটিতে। তার মানে তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝতে পারছো কি হতে চলেছে। আলটিমেটলি যতক্ষণ না কোর্ট মানে কেসের রায় আসবে ততক্ষণ কিচ্ছু বলা মানে উচিত নয়, বলা যায় না। তবে আমরা ওয়েট করব। এই কেসের শুনানি মোটামুটি ধরে রাখতে পারো, বলে দেওয়া হয়েছে যে 1 মাসের মধ্যে এই কেসের শুনানি অবশ্যই হতে হবে। ঠিক আছে, এটা হাইকোর্ট থেকে অবশ্যই কিন্তু আজকে জানানো হয়েছে, অর্থাৎ 1 মাসের মধ্যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এর বাইরে আর কোনো কেস এগোবে না, অর্থাৎ আজকের কেসে কোনো রকম কিছু মানে আলটিমেট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি হাইকোর্ট, কেসকে আবার শিফট করে দেওয়া হলো সিএটির আন্ডারে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আমরা অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশন মানে এআইআরএফ এর কথা বলছি, এআইআরএফ থেকে দেখলাম যে গ্রুপ ডিতে হিউজ ভ্যাকান্সি ভালো ফাঁকা ছিল। সেখান থেকে যদি 50% আইটিআই আর 50% ম্যাট্রিকুলেশন লেভেলকে দেওয়া হতো, তাতে কিন্তু কিচ্ছু আসে যায় যেত না। এই পরীক্ষাটা খুব সুন্দর করে মানে কনসাল্ট করা যেত, এই পরীক্ষাটাকে খুব সুন্দর করে তোমার স্টাবলিশ করা যেত, খুব সুন্দর করে নেওয়া যেত। বাট আরআরবি এটা করতে চাইলো না। কেন চাইলো না জানি না, অন্তত ভ্যাকান্সিটা বাড়াতে পারতো। ওই যে বললাম, কিছু মাধ্যমিক পাস, কিছু আইটিআইতে দেওয়া উচিত ছিল। যাই হোক, আলটিমেটলি কি হবে তো আমাদের জানা নেই, তবে 1 মাসের মধ্যে অবশ্যই তোমার আলটিমেটলি তুমি বুঝে যাবে যে কবে তোমার মানে কারা বুঝতে পারবে, কারা এলিজেবল এবং কবে পরীক্ষা হতে চলেছে, সেই বিষয়ে এবার আসবো। দেখো, আরআরবি গ্রুপ ডির মোস্ট এক্সপেক্টেড ডেট আমি যদি বলি তো সেপ্টেম্বর, অর্থাৎ মিড সেপ্টেম্বর, মোটামুটি আফটার 20 সেপ্টেম্বর এবং অক্টোবরের ফার্স্টের দিকে তুমি আশা করি দেখতে পাবে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা। ঠিক আছে, কেন বলছি? কারণ আরআরবি একটা মুহূর্ত দেরি করতে চাইছে না, এটা একদম শিওর।
এটা 100% শিওর আরআরবি চাইছে, নিজেরাই চাইছে যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক এবং গ্রুপ ডির পরীক্ষা যেন ছাত্রছাত্রীরা দিতে পারে, এটা আরআরবি নিজে থেকেও চাইছে। বাট ওই যে ফেসে আছে কেসের জন্য। যাই হোক, তো সেপ্টেম্বর থেকে অক্টোবর তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মানে আর কিন্তু সময় নেই বাবু। আর এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট শেষ হবে, আরআরবি গ্রুপ ডি পরীক্ষা শুরু হবে। তাহলে আজকে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে জুলাই প্রায় শেষ, আগস্ট সেপ্টেম্বর তোমার কাছে রয়েছে জাস্ট ধরে রাখতে পারো জাস্ট 1.5 মাস থেকে 2 মাস। এই 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমার ভাগ্য নির্ধারণ হবে কিন্তু। তো সেপ্টেম্বর আর অক্টোবর তোমার কাছে এই বছর খুব ভাইটাল হতে চলেছে। এবার গল্পে আসি। অনেকে মনে করছো যে না স্যার ঠিক আছে, এখনো কেসের শুনানি আসেনি, আমি আদৌ এলিজেবল কিনা আমি নিজেও জানি না, ঠিক আছে, অনেক রকম ঝামেলা আসছে। তো তার জন্য যেন তোমাদের পড়াশোনাটা থেমে না থাকে। তুমি এলিজিবল কি এলিজিবল নও তাতে কিচ্ছু আসে যায় না, তুমি যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনাটা কখনো বিফলে যাবে না। আরে তুমি যদি নাও পারো আরআরবি গ্রুপ ডিতে বসতে, তোমার জন্য অন্যান্য পরীক্ষা বসে রয়েছে। তো আলটিমেটলি পড়াশোনাটা কখনো বিফলে যায় না, পড়াশোনাটা কোনো না কোনো পরীক্ষায় ঠিক লেগে যাবে। সুতরাং পড়াশোনাটাকে বন্ধ করো না, পড়াশোনাটাকে চালিয়ে যাও, প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে পুজো শুরু হবে, তোমরা খুব ভালো করে জানো বাঙালির পুজো মানে আমরা যতই বলে থাকি না কেন যে স্যার পুজোর সময় তো আমরা দারুণভাবে পড়বো, হ্যাঁ কোনো জায়গায় ঘোরা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র পড়াশুনো, শুধুই পড়াশুনো, আলটিমেটলি সেটা হয় না। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তোমার বাড়ির আশেপাশে বিভিন্ন রকম অবস্ট্রাকেলস থাকবে। মন চায়, অবশ্যই যাওয়া উচিত, আমি অস্বীকার করছি না, অবশ্যই যাওয়া উচিত, কিন্তু নিজের কাজটা ঠিক রেখে। সুতরাং এই কাজগুলোকে ঠিক রেখে যাও, অর্থাৎ তোমার প্রিপারেশনটাকে এমন জায়গায় নিয়ে যাও, এখন তো অনেক সময় আছে, এখন তো পুজো নেই, এমন জায়গায় নিয়ে যাও যে যেন এই সময়টা মানে 28 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর এই টাইমটা তোমাকে যেন ওই পুজোর জন্য তোমার পড়াশোনাটা যেন থেমে না থাকে। তুমি পুজোতে আনন্দ করবে প্লাস পরীক্ষাও দিতে যাবে একদম কনফিডেন্সের সাথে। তার জন্য কি করতে হবে, এখন থেকে পড়াশোনাটা শুরু করতে হবে, আজকে থেকে পড়াশোনাটা শুরু করতে হবে, ঠিক আছে? শুরু করে দাও পড়াশোনা। পুজো পার্বণ তো থাকবে, পুজো পার্বণ আজকে আছে কালকে আছে, প্রত্যেক বছর থাকবে, বাট চাকরির পরীক্ষা কিন্তু একবারই হবে, 2026 চলে যাবে, তারপরে আলটিমেটলি কি হবে কেউ জানে না। সুতরাং তোমার কাছে আবার বলছি 25-26 বিরাট ভাইটাল সময়, এই সময়টা নিজেকে বন্দি করে পড়াশোনা করা শুরু করে দাও। না হলে কি হবে, আলটিমেটলি তুমি মানে এমন সময় পড়াশোনা স্টার্ট করবে যখন শুরু করে কোনো লাভও হবে না, তুমি আলটিমেটলি পরীক্ষা থেকে ছিটকে পড়ে যাবে, ছিটকে চলে যাবে, কম্পিটিশন থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? আগের থেকে পড়াশোনা শুরু করো। আর আমাদের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও, আমাদের সাথে যুক্ত হয়ে তোমরা তোমাদের পড়াশোনাকে আরো ত্বরান্বিত করতে পারো। তার জন্য কি করতে হবে দেখে নাও ভালো করে, যদি মনে করো আমাদের উপর যদি বিশ্বাস থাকে, বহু স্টুডেন্ট চাকরি পেয়েছে, ঠিক আছে? তো তোমরা যদি মনে করো যে আমাদের সাথে যুক্ত হবে তো ইমিডিয়েটলি যুক্ত হও, কারণ আমাদের কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আরআরবি গ্রুপ ডি। দেখো এখানে কি কি পাচ্ছ, আমি শুধুমাত্র গ্রুপ ডি নিয়ে কথা বলবো। তোমাকে যে কোনো কোর্স, সেটা আরআরবি গ্রুপ ডি হোক বা যে কোনো রেলের কোর্স হোক, যে কোনো এনি কাইন্ড অফ কোর্স, তোমার কাছে তিনটে ইন্টারফেস রয়েছে, হয় 299, নয় 999, না হলে 1399। প্রত্যেকটার ক্ষেত্রে অফার সেম, কিছু আলাদা নেই, শুধুমাত্র আলাদা কোনটা, এটায় 3 মাসের ভ্যালিডিটি, এটায় 12 মাস এবং এটায় 18 মাসের ভ্যালিডিটি। তুমি যত বেশি টাকা খরচা করবে তোমার পার ডে কস্টিংটা তত কমে যাচ্ছে। কি পেয়ে যাচ্ছ এখানে, আমাদের অল ওভার ইন্ডিয়ার 300টার উপরে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার টোটাল অ্যাক্সেস তুমি পেয়ে যাচ্ছ, অর্থাৎ তুমি পরীক্ষার জন্য বাংলায় ক্লাস করতে পারবে, আমরা তো বাংলায় ক্লাস করাই। আর ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়ায় যত আমাদের টেক্সট বুকের যত টিচার্স রয়েছে, হিন্দিতে ইংলিশে, তুমি যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। কোন এক্সাম দেখে নাও একটু, দেখতে পাচ্ছ সেন্ট্রালের যে সমস্ত যারা টেকনিক্যাল নিয়ে খাটাখাটনি করছো, টেকনিক্যাল নলেজ যাদের আছে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন যাদের আছে, তার জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে, আইবি নতুন বেরোচ্ছে, আইবির জন্য নতুন কোর্স আসছে, সবকিছু এখানে পেয়ে যাবে, ওই তিনটের মধ্যেই পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। এসএসসির ফুল কোর্স তোমরা দেখতে পাচ্ছ, রেলওয়ের ফুল কোর্স, ব্যাংকিং এর ফুল কোর্স, টিচিং এর ফুল কোর্স, তোমার ইউপি, তোমার বিহার, তোমার মহারাষ্ট্র, উড়িষ্যা, বাংলা, পাঞ্জাব, হরিয়ানা, তুমি যে কোনো 300টা তো সম্ভব নয় এখানে লেখা, তো এতগুলো কোর্স, সমস্ত কোর্সের অ্যাক্সেস তুমি পেয়ে যাচ্ছ, একটা মাত্র সাবস্ক্রিপশন, সবকিছু ফ্রি, নেটফ্লিক্সের মতন অনেকটা, বুঝতে পারলে? আর সব থেকে বড় কথা যেটা 5 Pro Max, যেটা আমরা পয়সা দিয়ে কিনতাম, ওটা সম্পূর্ণরূপে বিনামূল্যে তুমি এখানে পেয়ে যাচ্ছ, এই টাকার মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ এটা। সুতরাং নিতে গেলে কি করতে হবে, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9883096670, এই নাম্বার আমাকে হাই লিখে পাঠিয়ে দিতে হবে, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও,
বাদবাকি তোমাকে গাইডেন্স প্রোভাইড করে দেবো আমি। যদি আমাদের ওয়েবসাইট থেকে নিতে চাও তাহলে পিআরওটি এই কুপন কোডটি ব্যবহার করো। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো আশা করি একটা স্পষ্ট ধারণা দিতে পারলাম যে আলটিমেটলি পরীক্ষা কবে হতে চলেছে। ঠিক আছে, তো সবার আগে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, পিডিএফ এখানে পেয়ে যাবে সমস্ত ক্লাসের। দুটো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আর আমার এই সেশন যদি তোমার ইনফরমেটিভ লাগে অবশ্যই টেক্সটবুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, একটা করে শেয়ার করো আর একটা করে লাইক করে দাও। ঠিক আছে, চলো আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, জোরদার প্রিপারেশন নাও, সময় কিন্তু আর বেশি নেই। যদিও দেরি হয় পরীক্ষার, তাতে ক্ষতি কি? তুমি তো এগিয়ে থাকবে অন্যদের তুলনায়, তাই না? তো চলো না একসাথে এখন থেকেই প্রিপারেশন নেওয়া যাক খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য। ওকে, চলো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে ঠিক নেক্সট ভিডিওতে, এরকম ভিডিও আবার আসবে। তো প্লিজ স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।